নমস্কার, প্রীতির হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো গ্রাম বাংলার খুবই পুরনো ও প্রসিদ্ধ একটি পদ, কচুপাতা চিংড়ি। এই পদটি তৈরির জন্য আমি কচুপাতা, চিংড়ি মাছ, নারকেল বাটা, পোস্ত বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, কালো জিরে, চিনি, লবণ ও হলুদ নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। প্রথমেই কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জলের মধ্যে কচু পাতাগুলোকে কুচি করে কেটে সেদ্ধ হতে দিয়ে দেব। এরপর একটি পাত্রে চিংড়ি মাছগুলোকে নিয়ে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে নেব। কচু পাতাগুলো ঢাকনা খোলা অবস্থায় সেদ্ধ করতে হবে, তবেই এর সবুজ রঙটা বজায় থাকবে। এরপর সেদ্ধ হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে তুলে রেখে কড়াইতে 2 চামচ সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো 2 থেকে 3 মিনিটের বেশি ভাজলে চলবে না। বেশিক্ষণ চিংড়ি মাছ ভাজলে তা শক্ত হয়ে যায় এবং খেতে মোটেও ভালো লাগে না। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে একটি পাত্রে তুলে রেখে আমি একই কড়াইতে 4 চামচ তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেলে তাতে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এরপর সেদ্ধ করে রাখা কচু পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব। কচু পাতায় যেহেতু বেশ কিছুটা জল রয়েছে, তাই ফ্লেম হাইতে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে জলটা যখন শুকিয়ে আসবে, তখন এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালো করে ভেজে নিতে হবে। কচু পাতাগুলোকে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে ভাজতে হবে, যাতে এগুলো ছোট ছোট টুকরো হয়ে যায়। এরপর আমি স্বাদমতো লবণ ও সামান্য হলুদ দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে নারকেল বাটাটা দিয়ে দেব। নারকেল বাটা দিয়েও ভালোভাবে ভেজে নিতে হবে। নারকেল বাটা ভাজার সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিতে হবে। এই সময় ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে, যাতে পোস্ত তলায় লেগে না যায়। পোস্ত ভালোভাবে ভাজা হয়ে গেলে সর্ষে বাটা একটু জল মিশিয়ে সর্ষেটা ছেঁকে নিয়ে সেই জলটা দিয়ে দিতে হবে। এরপর ভালো করে কষিয়ে নিয়ে তাতে চিনি দিয়ে দিতে হবে। চিনি দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিয়ে তাতে মশলার বাটি ধোয়া জল ও আরও কিছু পরিমাণে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে ফুটতে দিতে হবে। ফোটার সময় মাঝে মাঝেই খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নিতে হবে, না হলে তলায় বসে যেতে পারে। জল ভালোভাবে শুকিয়ে আসার পরে যখন এরকম মাখা মাখা হয়ে যাবে, তখন উপর থেকে 3 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে একটি পাত্রে ঢেলে নিতে হবে। পাত্রে নামিয়ে নেওয়ার পর উপর থেকে আরও কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। পুরোনো দিনের এই সমস্ত প্রসিদ্ধ পদগুলিতে সর্ষের তেলের ব্যবহার একটু বেশি পরিমাণেই হতো। এই পদটি গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন। এরকমই রেসিপি আরও জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো টাটা।